গণভোট সংবিধানে নাই। কি বলেছেন সালাউদ্দিন আহমেদ? গণভোটের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নাই উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, রেফারেন্ডামের যে আর্টিকেল 142 ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার উড়িয়ে দিয়েছিল সেটা হাইকোর্টের রায়ের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এখন সংবিধানের আর কোথাও রেফারেন্ডাম করা যাবে না এমন কোনো বিধান নাই। সুতরাং একটা অর্ডিন্যান্স জারি করে নির্বাচন কমিশনকে এখতিয়ার দেওয়া যেতে পারে একই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি আলাদা ব্যালটে রেফারেন্ডাম করা যাবে। রেফারেন্ডামের মাধ্যমে যে জনরায় আসবে সেটা সার্বভৌম ক্ষমতার একটা রায়, সুতরাং সব সংসদ সদস্য সেটা মানতে বাধ্য হবেন। এটা হচ্ছে জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্য। এবং ইউনূস সাহেবের যেটার কথা ভাই বলেছেন যে সালাউদ্দিন সাহেব পারবেন না, উনি কি বলে সালাউদ্দিন সাহেবকে ধরে নিচ্ছেন সালাউদ্দিন সাহেব নির্ভুল কি দুইটা গণভোট না, উনি বলেছেন যে গণভোট দেন তাহলে আর গণভোট ফিরে আসবে। এটা উনি ভুল কিছু বলেন নাই। কিন্তু এই বিষয়ে আমি সরি আমাকে বারবার ইন্টারাপ্ট করতে হচ্ছে, কিন্তু যখন সালাউদ্দিন সাহেব আমরা এটা ফলো করেছি সেই জন্যই বললাম যে যখন সালাউদ্দিন আহমেদ এই কথা বলছিলেন ঐকমত্য কমিশনে, সেই সময় কিন্তু সালাউদ্দিন আহমেদ বা বিএনপি জানতো না যে গণভোটের যে আদেশটি আসবে সেই আদেশের মধ্যে 3টি ক্লজ দেওয়া হবে, যে 3টি ক্লজে থাকবে যে নোট অফ ডিসেন্ট যেগুলো বিএনপির ছিল বা রাজনৈতিক দলগুলোর ছিল সেগুলো বাদেই যেভাবে করে এই জুলাই সনদ ঐকমত্য কমিশনে তৈরি করা হয়েছে সেভাবে বাস্তবায়ন করতে হবে। এই গণভোটের আদেশ হওয়ার আগে কিন্তু তারা জানতেন না। হওয়ার পর তাদের কি কোনো প্রতিক্রিয়া ছিল? তারা বলেছে আমরা মানব না ছিল। তারপরে তারা গণভোটের পক্ষে ভোট চায় নাই। তারা সালাউদ্দিন আহমেদ এরপরে প্রোগ্রামে বলেন নাই যে তাদের পাবলিক প্রোগ্রামে যে গণভোটের রায় হচ্ছে এটা সার্বভৌম রায়, এগুলো সব রেকর্ড আমাদের কাছে আছে। উনি এটা বলেছেন। এখন কথা হচ্ছে যে ইউনূস বলেছেন যে গণভোট দেন তাহলে গণভোট আসবে। এটা উনি ভুল কিছু বলেন নাই। যে গণভোটটা হয়েছে আর যে গণভোট আসবে উনি বলেছেন দুটো এক গণভোট না। ওটা হলো 142 অনুচ্ছেদে একটা গণভোট ছিল, সেটা আবার ফেরত আসবে, এইটার কথা উনি বলেছেন। উনি ভুল কি বলেছেন? মানে ধরেন এখন আমরা গণভোট যে করলাম কিন্তু এই জুলাই সনদ এবং এই যে গণভোটের যে প্রশ্নগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করার জন্য, দিস ইজ গন। কিন্তু আপনার সংবিধানে একটা কনস্ট্যান্ট গণভোটের ধারা থাকবে। সেটা হচ্ছে কি যে সংবিধানের বিশেষ বিশেষ ধারা যদি আপনি বাস্তবায়ন করতে চান তখন আপনাকে গণভোটে যেতে হবে। যেমন তত্ত্বাবধায়ক সরকার যদি আপনি বাতিল করতে চান, কোনো সরকার যদি চায় 2/3 জোরে, তাহলে আপনি গণভোটে যেতে হবে। ওটা হচ্ছে কনস্টিটিউশনাল গণভোট। আর এই গণভোট যেটা সেটা কনস্টিটিউশনাল গণভোট না। এটা কনস্টিটিউশন আছে কি না এটা একেবারেই ম্যাটার করে না। কারণ হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনে কি কি বিষয়ে গণভোট করা যাবে সেটা একটা বলে দেওয়া আছে। এর বাইরে আপনার জাতীয় জীবনে তো আরও 10টা ইস্যু আসতে পারে যেগুলো খুবই ফান্ডামেন্টাল, খুবই গুরুত্বপূর্ণ। সেটা তো আপনার সংবিধান আগাম অনুমান করতে পারবে না যে সংবিধান লিখে রাখবে। কিন্তু আপনার জাতীয় জীবনে এরকম অ্যারাইজ করেছে, আপনি জানতেন না গণ অভ্যুত্থান হবে এবং গণ অভ্যুত্থানের পরে এই ধরনের রিফর্ম নিয়ে কথা হবে এবং সেই রিফর্ম জনগণের কাছে যেতে হবে। সালাউদ্দিন আহমেদই বলেছেন যে তুষার ভাই যে কথা বলেছেন একই কথা উনি বলেছেন যে আমরা তো সব দল মিলেও জনগণ না, এর বাইরেও জনগণ আছে, তাহলে তাদের মতামত নেওয়া দরকার। এই জন্য তো আমাদের রেফারেন্ডামে যাওয়া দরকার। তাদেরই বক্তব্য ছিল। তো তারা কি তখন অন্তহীন প্রতারণার মধ্যে ছিলেন? এগুলো বললে অযথা। এখন যেটা হচ্ছে এটা হলো আপনার তাদের মধ্যে একজন শিক্ষাবিদ বলেছেন যে একটা আইনি কচকচানি করছে বিএনপি, যেটা আমরা বুঝতে পারছি না।